এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর। ভিন রাজ্যে আলু রপ্তানি প্রায় এক মাস ধরে বন্ধ করা হলেও রাজ্যের বাজারে আলুর দাম কমেনি এখনও পর্যন্ত। কলকাতা সহ রাজ্যের একাধিক বাজারে আলু কেজি প্রতি 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় এক মাস ধরে রাজ্য সরকার বাইরের রাজ্যে আলু পাঠাতে দিচ্ছে না। রাজ্যের বর্ডারগুলি বন্ধ রেখেছে। বর্ডার না খোলায় সমস্যায় বাংলার আলু চাষি ও আলু ব্যবসায়ীরা। আর এই ক্ষোভে ফুঁসছে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা সহ একাধিক রাজ্য। এই পরিস্থিতিতে বর্ডার দিয়ে যদি কোনো ব্যবসায়ী এই মুহূর্তে আলু বাইরের রাজ্যে পাঠাতে চায় তাহলে তাকে গাড়ি প্রতি দিতে হচ্ছে মোটা টাকা, এমনটাই জানাচ্ছে আলু ব্যবসায়ীরা। আর তারপর সেই গাড়ি পুলিশ ধরতে পারলে এক শ্রেণীর মিডিয়া সেটাকে আলু পাচার হচ্ছে বলে আখ্যা দিচ্ছে। বর্ডার পার করতে হলে চিকুদার নামে একটি পোর্ট থাকলেই নাকি বর্ডার খুব সহজেই পার হতে পারবে, এমনটাই খবর উঠে আসে। পুলিশ তদন্ত করে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই সময়ে আসল কথা হলো যে এবছর আলু চাষিরা এর জন্যই কি আলু চাষ করেছিল? কিছু লাভের আশায় তারা আলুগুলোকে স্টোরে জমা রেখেছিল, কিন্তু বর্ডারগুলি বন্ধ থাকার ফলে তাদের দুর্দশা হবে এই আশা করেই কি তারা চাষ করেছিল? রাজ্য সরকারের এই নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় বারবার পথ অবরোধ, পদযাত্রা, বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে আলু চাষি সহ আলু ব্যবসায়ীদের। গত সপ্তাহে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা বর্ডার বন্ধ নিয়ে এবং একাধিক সমস্যা নিয়ে একটি লিখিত আবেদন জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি সরকারের পক্ষ থেকে। তাই বর্তমান আলু চাষি ও ব্যবসায়ীরা বিরাট সমস্যায় ভুগছেন। এরই মাঝে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বাংলার আলু না যাওয়ায় সেখানে একটা আলুর বড় সংকট সৃষ্টি হয়েছে। উড়িষ্যার সরকার এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলেন, কিন্তু তার প্রতিক্রিয়া কোনো না পাওয়ায় উড়িষ্যার বাসিন্দারা বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা করছে। আমরা ইতিমধ্যে একাধিক ভিডিও উঠে আসতে দেখেছি যে বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের কাছে বিভিন্ন প্রমাণপত্র চাওয়া হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, এবং তাদের বিভিন্ন রকম হেনস্থা করা হচ্ছে, সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। এই ছিল বিস্তারিত খবর। তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবেন।